হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 144। দেখতেই পাচ্ছ আজকেরা চেহারা একদম ক্লিন হয়ে গিয়েছে, বিয়ার্ড মিয়ার্ড সবকিছু কেটে আসছি। সেলুনে গিয়েছিলাম, একটু দেখতে মনে হয় অদ্ভুত লাগতেছে, বাট 2-3 দিন গেলে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকেরা ভিডিওটা আমি একটু আগে আগে করছি। রাইট নাও বাজছে 2টা 3। তো তোমরা বলতেই পারো যে এত আগে তো আমি ভিডিও করি না, তো কেন করছি। তো আমার হচ্ছে গ্রাম থেকে, গোপালগঞ্জ থেকে একটা ব্যাগ আসছে, আমার খালা পাঠিয়েছে। তো সেটা বাসে করে দিয়ে দিয়েছে আমার জন্য। তো সেটা হচ্ছে আমি এখন যাব নিতে, বাইরে যাব। যেহেতু পরিবহন বাস, সেহেতু খুবই দ্রুত চলে আসার সম্ভাবনাটা অনেক বেশি, অনেক জোরে টানে তো যেহেতু এরা। তো এর জন্য আগে আগে যাইতে হবে। আমি আগে যে বসে থাকি ওর কোনো সমস্যা নাই, বাট ওরা আমার আগে আসলে ওইটা সমস্যা হয়ে যাবে। এর আগে একবার শীতকালে তোমাদেরকে আমি হয়তো দেখিয়েছিলাম, ওইটা হচ্ছে একদম প্রথম দিককার ভিডিও। আমার হচ্ছে গ্রাম থেকে খালা সেম ভাবে একবার তোমার ব্যাগ পাঠিয়েছিল, আমার যেতে লেট হয়েছিল। সেই বাস 0 পয়েন্টে চলে গিয়েছিল, 0 পয়েন্টে কাউন্টারে ব্যাগ রেখে গিয়েছিল, সেই 0 পয়েন্ট যে আমার সেই ব্যাগ নিয়ে আসতে হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্সটা যেন আজকের আমার না করতে হয়, তো সেজন্য আমি এখন দ্রুত যাব। অবশ্যই এখন একটু প্যারা আছে, দেখতে পারছো 2টার সময় তো আকাশে একদম ভরপুর রোদ থাকে, একদম ঠাডা পড়া রোদ। তো এর মধ্যে আমাকে যা লাগবে। আর আমি হচ্ছে গোসল করে আসছি, তো এই আবহাওয়ায় গেলে তো আবার সেই গোসল করার মতো অবস্থা হয়ে যাবে। অলরেডি আমার সোয়েটিং হচ্ছে। আর যেখানে আমি যাব ওখানে তো হাইওয়ে, শুধু বালি আর বালি উড়ে ওখানে, আবার সেই শরীর টরিল পুরো সব ময়লা হয়ে যাবে। তো আসলে এটা গোসলের আগে করলেই ভালো হইতো, বাট এখন দিয়েছে, কিছু করার নাই। তো আর বেশি দেরি না করাই ভালো হবে। আমি এখন ওইখানটা আগে দ্রুত যে পৌঁছাই, তারপর ওখানে পৌঁছায় যদি আমার ওয়েট করা লাগে তাহলে তো ভালো, ওয়েট করলাম আর তোমাদেরকেও আশপাশের সুন্দর ভিউ দেখাইলাম। হাইওয়েতে তো বেশ ভালো সুন্দর ভিউ থাকে, চারপাশে গাছপালা, ধান ক্ষেত টান ক্ষেত। তো যদি পাই এরকম সিনারিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখা হচ্ছে একবারে হাইওয়েতে গাইস। তো রাইট নাও আমি আছি হাইওয়েতে, অ্যাজ ইউ ক্যান সি। দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে হচ্ছে রাস্তা, পিছন থেকে বাস যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে চলে গেল। এই দেখো বাস যাচ্ছে, এবং একদম ভর দুপুর প্রচন্ড পরিমাণ রোদ, বুঝছো। আমি বাধ্য হয়ে শেষমেশ তোমার ছাতা নিয়ে চলে আসছি। ছাতা এই যে আমার কাছে। আমার বাসটা এখনো আসে নাই, আসতে মোটামুটি এখনো 10-15 মিনিট লেট হবে। তো আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করব, খুব দ্রুত ওরা চলে আসতে পারে। তো চলো তোমাদেরকে একটু সামনে থেকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। সামনে এখানে দেখতে পাচ্ছ বামে ভালো একটা জায়গা আছে, এখানে আমার যা মনে হলো কাজ চলছে। এদিকে বেশিরভাগ তোমার গ্রাম অঞ্চল, বুঝছো, শহরের মধ্যে পড়ে না এই জায়গাটা। আমি লিটারালি খুব বেশি প্যারায় না পড়লে এইসব ছাতা মাথা ক্যারি করি না, ঠিক আছে। আমি এমনি যে কোনো জায়গায় চলে যাই যেভাবে। বাট ইদানিং যেভাবে গরম পড়তেছে, ঠিক আছে, হিট স্ট্রোকের চান্স তো বাড়তেছে। তো সেজন্যই তোমার বাধ্য হয়ে নিজে থেকেই ছাতা নিয়ে আসছি। তো দেখা যাক, আসলে এখন বর্তমানে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, একটু মেঘ আসছে, তো আবার রোদ হয়ে যাবে না। আর গাড়ি চলে আসছে বেশ আগেই, তো আমার এখন ভিডিওটা স্টপ করতে হচ্ছে। দেখা হচ্ছে একবারে ব্যাগটা রিসিভ করার পরে। তো গাইজ দেখতে পাচ্ছ অলরেডি পার্সেলটা রিসিভ করে ফেলেছি, আর বেশ ভালো মতোই প্যাকেজিং করা আছে আশপাশ থেকে। বলে রাখি এর মধ্যে আছে হচ্ছে লিচু, আমার খালার নিজের যে গাছ আছে গ্রামে, ওইখানে সেই গাছের লিচু হচ্ছে এটা। তো আমি যখন গ্রামে গিয়েছিলাম ওই সময় লিচুগুলো ছিল তোমার কাঁচা, তো এখন অলরেডি তোমার পেকে গিয়েছে, তো সেইগুলাই তোমার পাঠিয়েছে। তো রাইট নাও আমি এই পার্সেলটা নিয়ে এখান থেকে রাস্তা পার হব, ওই পারে যাব। দেন ওই পার থেকে ওই সামনে যে ওইখানে অটোতে উঠবো, এবং ওইখান থেকে চলে যাব বাড়িতে। তো গাইস অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো গরমে অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো রাইট নাও এখান থেকে আমি এখন যাই, দেখা হচ্ছে পরে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। সারাদিনের বিজিনেসও শেষ আর আমার চার্জও শেষ। আজকে যে কি লেভেলের ব্যস্ততা গিয়েছে তোমরা না দেখলে বুঝবা না। আমাকে এইখান থেকে ওইখান থেকে শুধু ফোন দিচ্ছে, আমি ফোন দিচ্ছি, সব দিক থেকে আজকে ভালো একটা প্যারার মধ্যে ছিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার নিয়ত ছিল যে আজকে সকালে যেই আগে ভাগে চুলটা কেটে আসবো সেলুনে গিয়ে। তো সেই কথা মতো সকালে সকালে উঠেছি, উঠে সেলুনে গিয়েছি। সেলুনে গিয়ে চুল কাটলাম, আসার সময় আবার বাজার সদাই করে আনলাম, বেশ কিছু বাজার সদাই করেছি ভালোই। তো বাজার থেকে এসে আবার দেখি বাড়িতে মিস্ত্রি আসছে। মাঝে তো কাজ করেছিল, তোমাদেরকে দেখিয়েছিলামও। তো মাঝখানে মিস্ত্রিরা আসে নাই, ঈদের বাকি আর 4 দিন, এখন আসছে কাজ করতে। তো মিজাজটা দেখেই গরম হয়ে গেছে পুরো, ঠিক আছে। তো যাই হোক, কিছু তো করার নাই, কাজ বাজ করতেছে, তাদেরও সেখানে আমার হেল্প করতে হয়েছে, সবকিছু অবজার্ভ করা লাগছে। এবং প্রত্যেকটা কাজের আপডেট আমার চাচা আছে, ওনাকে আমার সবসময় ইনফর্ম করতে হয়েছে, আপডেট দিতে হয়েছে। তো সেই জন্য ওইখানেও বেশ ভালোক্ষণ ছিলাম, ফোনাফোনি কথাবার্তা বলতে গেলে আজকের অল টাইম হয়েছে। দুপুরে তো আবার যাওয়া লাগছে 2টা কি 2:30 বাজে, ওই অসময় আমার যাওয়া লাগছে রূপসা ব্রিজে ওইখানে।
তোমার একটা ব্যাগ রিসিভ করতে। সেখানে আমি কিন্তু গোসল করে গিয়েছি, গোসল করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি। ওইখানে সেই ব্যাগ রিসিভ করতে যে ধুলাবালি লেগে আবার ঘামায় টামায় সেই আগের মতো যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে গিয়েছে। ওখানে আবার একটা ফোনাফোনি আছে যে তোমার ঢাকার বাস তো মানে পরিবহনের বাস, সেখানে আবার ছুটে না যায়, এই জন্য আগে আগে তাড়াহুড়ো করে গিয়েছি। বলতে গেলে ওভারঅল আজকেরা যে পরিমাণ আমি ফোন কল ধরছি, রিসিভ করছি আর কল করছি, এটা মনে হয় আমি গত 1 মাসে এত পরিমাণ ফোন কল রিসিভ করিও নাই আর কাউকে ফোন দেইও নাই। মানে এত পরিমাণ একটা প্যারার মধ্যে গিয়েছে আর আমি লিটারালি পুরা বিরক্ত হয়ে গেছি আজকের দিনটায়। আর আনফরচুনেটলি আমার ফোনটাও আজকেরা কেমন জানি একটা অদ্ভুত বিহেভ করা শুরু করছে। এত পরিমাণে আসলে হিট হয়ে গেছে ফোন, আমার ফোনে লিটারালি চার্জ ছিল না। তো পরে হচ্ছে আমি চার্জ দিয়েছি, চার্জারও গরম হয়ে গেছে, ফোনও গরম হয়ে গেছে, চার্জও নিচ্ছে না ফোনে। পরে অনেকক্ষণ যাবত বন্ধ রাখলাম, ফোন পাওয়ার অফ করে রাখলাম। পাওয়ার অফ করার পরে কিছুক্ষণ দেখলাম ভালো আছে, পরে দেখি আবার সেই যে অবস্থা সেই রকম ছিল, কোনো রকম চার্জ নিচ্ছে না। পরে অনেকক্ষণ যাবত তোমার একটু রাখলাম ঠান্ডা এক জায়গায়, ঠিক আছে, অনেকক্ষণ রাখারাখি করার চেষ্টা করার পরে পরে ঠিক হয়েছে। মানে সব দিক থেকে আজকে কেমন জানি একটা দুর্ভিক্ষ দেখা দিছে, তো তাও ওভারঅল সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তবে আজকের দিনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে সন্ধ্যার পরপরই ভালো একটা জোরে বৃষ্টি হওয়া। এখান থেকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা কিনা আমি শিওর না, আমি একটু জুম দিচ্ছি। ওই দেখো রাস্তার পাশে পানি জমে আছে, বৃষ্টির পানি। তো এখানে কিন্তু পানি জমে আছে, রাস্তা শুকিয়ে গেছে, বৃষ্টি থেমেছে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো পানি নেমে গিয়েছে, ভালোই পানি উঠেছিল। তো এই হলো অবস্থা এবং পরিবেশটাও ভালো ঠান্ডা হয়ে গিয়েছে। একে তো আজকেরা এত বেশি ব্যস্ততা, তারপরেও যে গরম আজকেরা ছিল, অ্যাজ ইউজুয়াল রেগুলার যে গরম পড়তেছি ইদানিং এরকম গরম আজকে ছিল। তো সব মিলে একটা অতিষ্ঠকর পরিবেশের মধ্যে আমি যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ একটা বৃষ্টি হয়ে পুরোটা রুম সবকিছু পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে। ইভেন তোমরা জানলে অবাক হবা, আমি রাতেরে ফর দ্য ফার্স্ট টাইম রাতেরে এই কয়টার সময় 9:30 না 10টা বাজে, ওই সময় আমি ছাদে গিয়ে তোমার বৃষ্টিতে ভিজেছি। তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি রাতে বৃষ্টিতে ভিজলাম। দিনে দুপুরে তো বহুত ভিজেছি লাইফে, বাট রাত্রে এই ফার্স্ট টাইম ভিজেছি। তো ওখান থেকে ভিজে এসে বাথরুমে যেয়ে আবার শাওয়ার নিয়েছি। তো সেই ক্ষেত্রে বলতে পারো যে একদম একটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে। গাইস তোমরা দেখো আমাদের উঠানে আজকেরা এই কাজ করেছে, এইখানে বালি ফেলেছে প্রথমে, তার উপর দিয়ে এখান থেকে ইট পেতে পেতে দিয়েছে। ওইখানে বেশ কিছু ইট পাতানো বাকি আছে, কাজ বাকি আছে। ঝামেলা হয়ে গিয়েছে কি যে বালি না, বৃষ্টি হওয়ার জন্য ওই বালি বেশ খানিকটা ধুয়ে গিয়েছে, দেখতে পারছো বাড়ির লেয়ারটা একটু ওদিক চলে গিয়েছে, একটু ক্ষতি হয়ে গিয়েছে বলা যায়। সকালে দেখলেই সব কিছু বুঝতে পারবো, এখন তো আর যাওয়ার কোনো লাইন নাই। একটা জিনিস কি খেয়াল করেছো তোমরা, এখানে দেখতে পারবা যে নারকেল গাছের একটা মাথা আছে ওইখানে, একটু উঁচু উঁচু টাইপের, তো ওটা হচ্ছে নারকেল গাছ। আজকে সকালে গাছটা কেটে ফেলেছে। এটা গাছটা কিন্তু বলতে গেলে এই যে তোমার যে 2 তলা বিল্ডিং না, এর থেকে অনেক বড়, লম্বা ছিল, অনেক বড় ছিল। বাট সেই গাছটা আজকেরা কেটে ফেলেছে। আমার আসলে খুব খারাপ লেগেছে, কেননা আমার জন্মের পর থেকে আমি এই গাছটাকে দেখে এসেছি। তো সেক্ষেত্রে একটু মায়া কাজ করছিল। এখানে হয়তো তোমার আস্তে আস্তে বালি দিয়ে উপর থেকে ইট মিট দিয়ে একদম লেভেল করে ফেলা হবে। তোমাদের তো রাতের ভিউ দেখালাম, তো এর জন্য হয়তো অনেক কিছুই অস্পষ্ট রয়ে গেছে, বাট দিনের বেলায় তোমাদেরকে আমি আরো ক্লিয়ারলি দেখাতে পারবো যে কিরকম আসলে লাগছে আমাদের বাড়ির উঠোনটা। এখন আসলে সব দিক থেকে ভালো হয়েছে। আগে তো সবকিছু একটু উঠোনে অগোছালো ছিল, কোনো কিছু আসলে অর্গানাইজ ছিল না। যে কোনো কাজ বাজ বা যে কোনো প্রোগ্রাম বাসায় করতে খুবই অসুবিধা হইতো। এখন তো দেখতে পাচ্ছ নিচে একটা টিনের একটা সুন্দর ছাউনি আছে, তারপরে সুন্দর করে ইট দিয়ে বিছানো আছে, সবকিছুই মানে ওয়েল অর্গানাইজড। এখন আস্তে আস্তে আরো ঠিক হবে। তো সে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ইভেন্ট সেখানে ভালো মতো করা যাবে, গাড়ি দেখা যাবে ছাউনির তলে, বা যে কোনো রকম রান্না বান্না আমাদের এখানে তো অনেক কিছুই হয়, তো ওখানে তোমার ভালো মতো করা যাবে। তো সব মিলে বাড়ির এখন একটা ভাব আসছে। আমি ইউজুয়ালি আমার ভিডিও সকালবেলায় অলমোস্ট 80 to 90% এডিট করে রাখি, বাকিটা বিকালের দিকে করে রাখি। বাট আজকের আসলে আমি সময়টা পাই নাই, আমাকে সেই ভিডিও এডিট করতে হয়েছে সন্ধ্যার পরে, যে একটু ফ্রি হয়েছি সেই সময়, ওই সময় এডিট করে ওই সময় আমাকে আপলোড দেওয়া লাগছে। তো বুঝতেই পারছো আজকের টাইম ম্যানেজমেন্টে বেশ ভালো একটা প্যারা খাইছি আমি। বাট তাও বলতে পারি যে দিন শেষে একটা স্যাটিসফাইড মাইন্ড নিয়ে ভিডিওটা শেষ করব। ওকে গাইস, তো শরীর বেশ ক্লান্ত, এখন আর আমি ভিডিওটা কন্টিনিউ না করি, একটু রেস্ট নিই, যেহেতু সারাদিন বেশ ভালোই খাটাখাটনি হয়েছে, দৌড়াদৌড়ি করা হয়েছে। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইয়োরসেলফ এন্ড আল্লাহ হাফেজ।